আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রাতের প্রয়োজনীয় একটি ইনফরমেশনে। যারা দেখছেন এই ভিডিওটি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনগুলো জানতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি কুয়েত নানা ধরনের সিদ্ধান্ত নিচ্ছে যা প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 20 নম্বর থেকে 18 নম্বর আকামা ট্রান্সফারের যে সুযোগটা দেওয়া হয়েছে, যা 55,000 প্রবাসী আবেদন করেছে এটি গ্রহণ করার জন্য। এরপর থেকে আলোচনায় রয়েছে 20 নম্বর থেকে 18 নম্বর আকামা পরিবর্তনের সুযোগটা দীর্ঘস্থায়ী করার জন্য, যদিও এটি মন্ত্রী পর্যায়ে আলোচনার সর্বশেষ তথ্য। নতুন করে গত 2 দিনে যুক্ত হয়েছে আকুদ হুকুমা থেকে আহালিতে যাওয়া। কুয়েতে অবস্থানরত আমাদের হাজার হাজার বাংলাদেশিদের চাহিদা আকুদ হুকুমা থেকে আহালিতে যাওয়া। যেহেতু গভর্নমেন্ট সেক্টরের ব্যাপার, এখানে প্রশ্ন থেকে যায় নীতি নির্ধারকরা কি এই ধরনের সিদ্ধান্ত নেবে। তবে যারা এই পরামর্শগুলো দিচ্ছে, যারা প্রস্তাব রেখেছে, তাদের যুক্তিও রয়েছে, যা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেটি ভিজিট করে দেখে নিতে পারেন। এই ইনফরমেশনগুলো আমি আপনার সাথে কেন শেয়ার করছি, কারণ হচ্ছে এই ব্যাপারে আপনারা প্রতিদিনই আমাদের সাথে যোগাযোগ করছেন, কমেন্টস করছেন, জানতে চাচ্ছেন আরও বেশি। আশা করি আপনারা এই ইনফরমেশনের পর আর নতুন করে কোনো কিছু জানার থাকবে না আপনার। 20 নম্বর থেকে 18 নম্বরের আকামা ট্রান্সফারের যে সুযোগটি, যেটা 12 তারিখে শেষ হয়েছে, নতুন করে এখনও কোনো সুযোগ দেওয়া হয়নি বা এই ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। এগুলো প্রস্তাব বা আলোচনায় সীমাবদ্ধ রয়েছে। সরকার সিদ্ধান্ত নিলে বা নতুন করে কোনো সুযোগ দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। যুক্ত হয়েছে আকুদ হুকুমা থেকে আহালিতে যাওয়ার ব্যাপারটা, এটাও প্রস্তাব আকারে রয়েছে। যে পরামর্শগুলো রয়েছে তা কুয়েতের শ্রমবাজারের জন্য ভালো। এখন সিদ্ধান্ত নেওয়া নীতি নির্ধারকদের উপর নির্ভর করে। যদি এই সিদ্ধান্তটি নেয় আকুদ হুকুমা আহালিতে যেতে পারবে, তাহলে ভীষণ ভালো একটি সিদ্ধান্ত হবে। তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, ঘোষণা আসার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বেশ কিছু ভিডিও ফুটেজ প্রচারিত হয়েছে, যেটি বিভিন্ন জাতীয়তার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের, যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে এটার সুযোগ দেওয়া হয়েছে, তবে এটা এখনও ক্লিয়ার না। নীতি নির্ধারকের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনো ঘোষণা আসেনি, যেটি আলোচনায় রয়েছে। ঘোষণা আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব, আগে বলেছি। এর পাশাপাশি রয়েছে মাজরা, মাসনা বা আরও বেশ কিছু ক্যাটাগরির বিষয় রয়েছে কুয়েতে, জাকর বা গানাম সহ এক্সট্রা। মূলত এই বিষয়গুলো 18 নম্বর ক্যাটাগরি, মানে শোন, কিন্তু ছোট খাত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাজরা, উল্লেখযোগ্য রয়েছে গানাম। এই লোকগুলো বছরের পর বছর অপেক্ষা করছে আকামা পরিবর্তন করে আহালিতে আসার জন্য, যদিও সরকারের কোনো সুযোগ না থাকার কারণে তারাও সুযোগ গ্রহণ করতে পারেনি। যেহেতু বর্তমান সময় আলোচনায় রয়েছে আকুদ হুকুমা থেকে আহালিতে যাওয়ার সুযোগ দেওয়া হবে, সবার একটি প্রশ্ন, তাহলে আমরা কি দোষ করেছি? মাজরার প্রবাসীরা কি আহালিতে যেতে পারবে না? যেমন জাকরের প্রবাসীরা কি আহালিতে যেতে পারবে না? বা আরও বিভিন্ন খাত রয়েছে। প্রিয় প্রবাসী ভাই বোন, যখন ঘোষণা আসবে তখন অবশ্যই আপনারা জানতে পারবেন, তখন আমরাও আপনাদেরকে জানিয়ে দেব। এখন পর্যন্ত এই ধরনের কোনো সুযোগ দেওয়া হয়নি, তবে আলোচনা যেহেতু রয়েছে, কিছু না কিছু তো হবেই। দোয়া করুন আপনি আপনার অবস্থান থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের এভাবেই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন।